আমরা জনগণকে সাথে নিয়েই অতীতীয় সন্ত্রাস মোকাবেলা করেছি। সামনেও জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সন্ত্রাস বা এই ধরনের নৈরাজ্য যারাই সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রতিরোধ করবে। দেশ এবং জাতির শত্রু একটা দলকে কিভাবে জনগণ মেনে নেবে, আমরা এই সমস্ত বিষয় তাদের কাছে স্পষ্ট করছি। এই বিষয়ে আমরা যতটুকু জানি, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে যে এই ব্যাপারে তারা নিজেরাই যে তথ্য দিয়েছেন, আমরা বলেছি যে বাস্তবে এর চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে আমাদের কাছে, আমরা সেটা তাদেরকে জানিয়েছি। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এই সমস্ত বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করা। আমরা এগুলো বলছি, কিছু কিছু জায়গাতে তারা পদক্ষেপ নিচ্ছেন, অনেক জায়গাতেই নিচ্ছি বলে তারা আমাদের কাছে মনে হচ্ছে তারা শুধুমাত্র সময় ক্ষেপণ করছে। আমরা গতকালকে 11 দলের পক্ষ থেকে গিয়েছি, আমরা বলেছি যে আপনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান জেবিএস হোল্ডিংস লিমিটেড এবং কার্যকর পদক্ষেপ চাই, যে কোন অবস্থায় এই ধরনের সন্ত্রাস হবে বা এই ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, এই ধরনের আশঙ্কা, যেহেতু সরকারের হাতে গোয়েন্দা বিভাগ আছে, বিভিন্ন বিভাগ তাদের আছে, তাদের এই সুযোগ আছে, জেনে প্রয়োজনীয় পদক্ষেপ তারা যাতে গ্রহণ করেন। আমরা জনগণকে সাথে নিয়েই অতীতীয় সন্ত্রাস মোকাবেলা করেছি। সামনেও জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সন্ত্রাস বা এই ধরনের নৈরাজ্য যারাই সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রতিরোধ করবে। যারাই আসছেন বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন, এর মধ্যে অন্যতম থাকে যে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হবে কিনা এটা জানতে চান, জামাত ইসলামীর ভূমিকা সেটা জানতে চান, নির্বাচন কমিশনের ভূমিকাও তারা প্রশ্ন করেন আমরা সন্তুষ্ট কিনা, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এই সমস্ত বিষয় তারা জানতে চান। সবাই কম বেশি এগুলো জিজ্ঞেস করেন। আমরা আমাদের অবস্থান থেকে এই সমস্ত বিষয়গুলো তাদেরকে স্পষ্ট করি। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চান, আমরা স্পষ্ট বলি যে আওয়ামী লীগ তো নিজেই এই দেশে নির্বাচন চায় নাই, চাইলে 14-র মতো, 18-র মতো আর 24-এর মতো নির্বাচন করত না। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, দেশের অর্থ পাচার করেছে, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। এই অবস্থায় জনগণ এই আওয়ামী লীগকে কখনো মেনে নেবে না। আর আওয়ামী লীগ এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাপোলজি স্বীকার করেছে তারা এখনো করে তো নাই, বরং উল্টা তারা হুমকি দিচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করবে, নির্বাচন করতে দেবে না, হামলা করা হবে, ইত্যাদি ইত্যাদি করবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দেবে, এগুলো তারা নিয়মিত বলে যাচ্ছে। এই ধরনের একটা ফ্যাসিস্ট দল, দেশ এবং জাতির শত্রু একটা দলকে কিভাবে জনগণ মেনে নেবে, আমরা এই সমস্ত বিষয় তাদের কাছে স্পষ্ট করছি।